শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর এবং বিভাগের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল উদ্ভাবন প্রদর্শনী মেলা। দিনব্যাপী এই মেলায় বিশ্ববিদ্যালয়ের সেবা সহজীকরণে ৩০টি উদ্ভাবনী উদ্যোগে উপস্থাপন করা হয়। সৃজনশীল এইসব ধারণাকে উৎসাহিত করতে বিজয়ী ৩টি দল এবং বাছাইকৃত 10টি প্রকল্পকে দেওয়া হয় আর্থিক প্রণোদনা। প্রযুক্তির কল্যাণে সহজ হোক কাজ, জনগণের দৌড়ে দৌড়ে সেবা যাক আজ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে উদ্ভাবন প্রদর্শনী মেলা। প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের এই মেলার আয়োজন করে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কমিটির গভর্নেন্স অ্যান্ড ইনোভেশন বিভাগ। এতে সেবা সহজীকরণ ৩০টি উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করা হয়। আমরা চাচ্ছি যে বাংলাদেশের এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম আছে সেইটার অনুযায়ী আমরা এই অটোনোমাস ভেহিকেলের সিস্টেমটা দাঁড় করাবো। আন্ডার ওয়াটার অটোনোমাস ভেহিকেল প্রজেক্ট, সেই প্রজেক্টে আমরা দেখাচ্ছি যে একটা রেডিমেড প্রোটোটাইপ আমাদের আন্ডার ডেভেলপমেন্ট হচ্ছে, এই জন্য আমরা ফান্ড রেজ করছি। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সেবাকে আরও সহজতর করতে শিক্ষার্থীদের পাশাপাশি প্রকল্প নিয়ে মেলায় হাজির বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও। তো এই ইনোভেশন শোকেজিংয়ে আমাদের আজকে প্রায় 26টার মতো ইনোভেশন আমরা এখানে প্রদর্শন করছি। এছাড়া আমাদের আরও কিছু ইনোভেশন আছে। এই 26টা ইনোভেশনের মধ্যে আমাদের দাপ্তরিক ইনোভেশন আছে, কিছু আছে স্টুডেন্ট ইনোভেশন। আমাদের কিছু যে ফর্মগুলো থাকে ওইটা এর ভিতরে আমরা এটা সলভ করার চেষ্টা করছি। চিন্তাশীল ও সৃজনশীল এসব ধারণাকে উৎসাহিত করতে 13টি প্রকল্পকে দেওয়া হয় আর্থিক প্রণোদনা। পিরিয়ডকালীনে সহজে স্বাস্থ্যসম্মত স্যানিটারি পণ্যের যোগান নিশ্চিত করবে এমন একটি উদ্ভাবনী ধারণার প্রদর্শন করে প্রথম পুরস্কার অর্জন করে গণিত বিভাগের শিক্ষার্থীদের স্টার্টআপ প্রীতিলতা। প্রত্যেকটা মেয়ের এই এজের ক্ষেত্রে দেখা যায় যে তারা গিয়ে মাসে কয়েকদিন মেনস্ট্রুয়েশন হয়, এবং এই মেনস্ট্রুয়েশনের সময় দেখা যায় ইমার্জেন্সি কেসে তাদের ইমার্জেন্সি কেসে পেট থাকে না। সো আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের IoT বেস ব্যান্ডিং মেশিন নিয়ে আসতেছি, যেটাতে আমাদের প্যাড, তারপর প্যান্টিলাইনার্স এই প্রোডাক্টগুলো থাকবে, এবং QR কোড স্ক্যান বা RFID কার্ড দিয়ে ইনস্ট্যান্টলি বিকাশ পেমেন্টের থ্রুতে বা নগদ পেমেন্টের থ্রুতে তারা প্যাড অ্যাক্সেস করতে পারবে। সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি উদ্ভাবনী কাজে মনোযোগী হওয়ার পরামর্শ দেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে দক্ষতা ও গতিশীলতা আনতে এবং সেবার মান উন্নয়নে এই ধরনের আয়োজন আর প্রয়োজন বলে মনে করছেন শিক্ষাবিদরা। সাদমান শাবাব, DBC নিউজ, সিলেট। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।